স্বামী, তোমার বাবা অসুস্থ, আর তুমি তোমার বাবার কাছে যাবা। বাবার কাছে তার সন্তান কখনো অপরাধী না। তখন আমি মালিক পক্ষই ছিলাম, বাট এখন সিচুয়েশন ভিন্ন। এখন আমি মালিক, আর এখন আপনি আমার চারপাশে ঘুরঘুর করবেন সেটা আমি হতে দেব না। ফাহাদ, তোমার এই অহংকার একদিন তোমাকে ধ্বংস করে দিবে। এটা আমার অহংকার না জানছে স্যার, এটা হিসাব। এই গল্প নাটকের ৪৩ ও ৪৪ নম্বর পর্বে ঘটনাগুলো নাটকীয়ভাবে মোড় নেয়। ফাহাদের বাবা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারে চাপা উত্তেজনা তৈরি হয়। সামিরের ফুফা এসে ক্ষমা চেয়ে নতুনভাবে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে, যা গল্পে এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি করে। অন্যদিকে ফাহাদের ব্যবসা ভালো চললেও তার ব্যক্তিগত জীবনে অস্থিরতা বাড়তে থাকে। ফারহানা যখন ফাহাদের বাড়ি বিক্রির সত্য প্রকাশ করে, তখন পরিবারের মধ্যে অবিশ্বাস ও কষ্ট আরও বেড়ে যায়। সামির বাবার অসুস্থতার খবর পেয়ে অতীতের স্মৃতিতে ভেঙে পড়ে এবং তার গ্রামে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই নাটকের মূল শক্তি হল এর বাস্তবধর্মী উপস্থাপন, যেখানে সম্পর্ক, ভুল সিদ্ধান্ত এবং বিশ্বাসঘাতকতার প্রভাব স্পষ্টভাবে দেখানো হয়। দর্শক বুঝতে পারে সবকিছু বাইরে থেকে যেমন দেখা যায়, বাস্তবে তা ভিন্ন হতে পারে। ৪৫ নম্বর পর্বে বড় একটি টার্ন আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লুকানো সত্য প্রকাশ পেতে পারে এবং গুরুত্বপূর্ণ কোনো চরিত্র কঠিন সিদ্ধান্ত নিতে পারে। এতে সম্পর্ক ভাঙার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে পরবর্তী পর্বটি হতে পারে সবচেয়ে আবেগপূর্ণ ও চমকপ্রদ, যা গল্পকে নতুন দিকে নিয়ে যাবে।